আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। টানা প্রবল বর্ষণ ও বন্যার কারণে দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজার এখন পর্যটকবিহীন হয়ে পড়েছে। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও বিস্তৃত সৈকত এক প্রকার ফাঁকাই ছিল। পর্যটক না থাকায় ব্যবসা বাণিজ্যেও এখন চাঙ্গা ভাব নেই। বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে পর্যটকের সংখ্যাও অনেকাংশে কমেছে। জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণত শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে বিপুল সংখ্যক পর্যটক সৈকতে থাকে, কিন্তু চলতি সপ্তাহের এই 2 দিন পর্যটকের তেমন উপস্থিতি নেই। এদিকে হোটেল, মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, সাগরপাড়ের 5 শতাধিক হোটেল, মোটেল ও কয়েকশো দোকানে এখন বেচাকেনা নেই। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হলে আবারও পর্যটকে মুখর হবে কক্সবাজার, এমনটাই আশা পর্যটন সংশ্লিষ্টদের। এদিকে টানা প্রবল বর্ষণে মহেশখালীতে বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপজেলার বড় মহেশখালী, ধলঘাটা পৌরসভা, ছোট মহেশখালী সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়াও শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখি মার্মা আজ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি এ সময় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেন। দেশে সাম্প্রতিক বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার বানভাসী মানুষ। কক্সবাজারেও বন্যায় অনেক মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। এই জন্য মানবিক কারণে কক্সবাজার জেলার শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ। সেই সাথে বন্যা দুর্গতদের মাঝে সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে শ্রীকৃষ্ণ পূজা সহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান যথাযথভাবে উদযাপন করা হবে। গতকাল সর্বজনীন শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময় জেলা পূজা উদযাপন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আগামীকাল অনুষ্ঠিত হবে সনাতন সম্প্রদায়ের শ্রী শ্রী জন্মাষ্টমী। এদিন সরকারি ছুটি। রামু চৌমুহনী স্টেশনে নালা নর্দমা সংস্কার করছেন বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির উদ্যোগে গত কয়েকদিন ধরে এক্সকেভেটর দিয়ে নালা নর্দমার ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। এই সংস্কার কাজ তদারক করছেন সমিতির নেতৃবৃন্দ। 20 আগস্ট এই সংস্কার ও পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন ফতেকারকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন। প্রথম পর্যায়ে চৌমুহনী কালী মন্দির থেকে স্বপ্নপুরী রাস্তার মাথা পর্যন্ত ময়লা অপসারণ ও ভরাট হওয়া নালা সংস্কার করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ ও সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে যানজট নিরসন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্টেশনের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিচ্ছে সমিতি কর্তৃপক্ষ। উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচা পাতারবাড়ি সড়কে 4 কিলোমিটার কার্পেটিং কাজ শেষ হয়েছে। চলতি অর্থবছরে জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কর্মসূচির আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে 3 কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। উপজেলা প্রকৌশলী রুকনুজ্জামান খান জানান, 4 কিলোমিটার সড়কের মধ্যে রয়েছে 10টি ছোট বড় ব্রিজ, গাইডওয়াল ও পানি নিষ্কাশনের ড্রেন। এদিকে সড়কের কার্পেটিং কাজ শেষ হওয়ায় এলাকার প্রায় 20,000 অধিবাসীর যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 15 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 34 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2টা 26 মিনিটে, চলবে রাত 8টা 52 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8টা 52 মিনিটে, চলবে রাত 3টা 5 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 3টা 5 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 32 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।